প্রধানমন্ত্রী জার্মান প্রকল্প থেকে বঞ্চিত রিয়াং জনগোষ্ঠীর একাংশ বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয় জেলা শাসকের নিকট প্রদান করল ডেপুটেশন। জেলা শাসকের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেছে রিয়াং জনগোষ্ঠীর প্রতিনিধি দল। রাজ্যের রিয়াং জনজাতি গোষ্ঠীর একাংশ কি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত? অভিযোগ, প্রধানমন্ত্রী জার্মান প্রকল্প পর্যন্ত সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না তাদের বেলায়। ইতিপূর্বে এই বঞ্চনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করে জাতীয় সড়ক বন্ধের হুমকি দিয়েছিল সংশ্লিষ্ট রিয়াং জনজাতি গোষ্ঠীর মানুষজন। এই নিয়ে 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকড়াছড়া, উত্তর গোকুলনগর ইত্যাদি জনজাতি এলাকার রিয়াং জনজাতি গোষ্ঠীর সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ। তাদের অভিযোগ, সরকারি প্রকল্প তাদের এলাকায় বাস্তবায়িত হচ্ছে না। এর পাশাপাশি সমস্ত ধরনের সরকারি সুবিধাগুলো তাদের এলাকায় প্রযোজ্য হচ্ছে কি হচ্ছে না তা দেখার জন্য প্রশাসন রীতিমতো ভূমিকাহীন। অবশেষে বৃহস্পতিবার নিজেদের দাবির সপক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য বঞ্চিত রিয়াং জনগোষ্ঠীর এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে এসে জেলা শাসকের কাছে ডেপুটেশনে মিলিত হয়। জেলা শাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন। এই নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট রিয়াং জনগোষ্ঠীর প্রতিনিধি দল। পিএম জার্মান স্কিমের কারণে যে কাকড়াছড়া ভিলেজ বা ভিলেজের মধ্যে রিয়াং সম্প্রদায়টা এখন পর্যন্ত পাই না। এই কারণে যে সারা ত্রিপুরা রাজ্যতে সব রিয়াং জনজাতিরা সব পেয়ে গেছে, সেকেন্ড লট বা থার্ড লট পেয়ে গেছে। তখন আজ পর্যন্ত কাকড়াছড়ার মধ্যে যে রিয়াংরা পাইছিল, এই কারণে আজকে এসডিএম সাহেব বা ডিএম বা বিডিও সাহেব উপস্থিতে আজকে বুঝতেই পারলাম যে সারা ত্রিপুরার জন্য যে স্কিমের মধ্যে মানে 100 জনের স্কিম মধ্যে লোক সংখ্যা গেছে 150 জন এর মতো। মানে এখন ডিএম সাহেব আমাদের বুঝাইলাম এইভাবে জিনিসটা হয়ে গেছে। এখন আবার কেন্দ্র সরকার নতুন বাজেট যখন পাঠিয়ে দিব আপনারা, কারণে আপনারা নিশ্চয়ই পেয়ে দেবেন, আপনারা নিশ্চিন্ত থাকে, এইভাবে আমার কথা দিচ্ছে। সেই সাথে এদিন সংশ্লিষ্ট রিয়াং জনগোষ্ঠীর প্রতিনিধি দল প্রধানমন্ত্রী জার্মান প্রকল্প পর্যন্ত সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না এই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধের ঘোষণা দিয়েছিল তা প্রত্যাহার করে নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।